গুলবাহার উঠোনের এক কোণায় রান্নাঘরে বসে রুটি বেলছে আর লাকড়ির চুলায় ভাজছে। পাশে বসে আছে গোলাপজান। আম্মা। আচ্ছা, তুমি কি হাসান মঞ্জিলে গিয়েছিলে কখনো? হঠাৎ এই প্রশ্ন। তখনই সাইকেল চেপে বাড়ির ভেতর ঢুকে বোরহানউদ্দিন। গোলাপজান হারিকেন নিয়ে যায় আব্বার কাছে। তার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে পাকের ঘরে রাখে। আম্মা, আব্বা আসছে, তুমি 2টা রুটি দাও, আব্বাকে দেই। বোরহানউদ্দিন একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, মা মেয়ে মিলে কি রান্না করছো শুনি? আরে তেমন কিছু না, আপনার জন্য রুটি আর পুঁই বিচি ভাজি করেছিলাম। আজকে রাত্রে আমরা এটাই খাবো। হাসান মঞ্জিলে উৎসব হচ্ছে, কারণ এই বাড়ির বড় ছেলে এত বছর পর বিলেত থেকে ফিরেছে। তাই পুরো বাড়ি সুন্দর করে গুছগাছ করেছে। মেহেরবান হলেন আফতাব হাসানের স্ত্রী। তিনি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমন চতুরও বটে। পুরো মঞ্জিলটি এক হাতেই আঁকড়ে রেখেছেন, যেন ছেড়ে দিলেই কেউ ছিনিয়ে নিবেন। এই ভয় তাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়। এই বাড়িতে আরো 9 জন সদস্য আছে। মেহেরবানের 3 ভাইও আছে, মালেক, খালেক, রাশেদ এবং তাদের সহধর্মিনীরা পরি বিবি, আঞ্জুমান, রাজিয়া বেগম। আঞ্জুমান হলেন মালেক মিয়ার স্ত্রী। তাদের একটি মেয়েও আছে, নাম আয়না, বয়স 18 বছর। খালেক মিয়ার বউ হলেন পরি বিবি, তাদের কোনো সন্তান নেই। রাশেদ মিয়ার বউ রাজিয়া বেগম, ওনাদের 2 ছেলে আছে। একজন শহরে থাকে, 22 বছর বয়স, নাম রাকিব। আর একজন গ্রামে আফতাব হাসানের সঙ্গে সঙ্গে থাকেন, বয়স 25 বছর হবে, নাম রায়ান। হাসান মান্নাত তার কামরায় প্রবেশ করলো। ঘরটি অন্দরের ঠিক পিছন দিকে, বাকিরা সবাই অন্দরের ভিতরে থাকে। মান্নাত শুধু অন্দরের পিছনে থাকে। ঘরে পা রাখতেই নাকে ভেসে ওঠে গোলাপের ঘ্রাণ। এত সুন্দর ঘ্রাণ মান্নাতকে পাগল করে প্রায়। ঘরটিতে একটি বিশাল খাট ফালানো আছে। সবার ঘরের খাট হয় 4 কোণা, আর মান্নাতের ঘরের খাটটি হলো গোল আকৃতির। ঘরের বাম পাশে বিশাল আলমারি, ঘন কারুকাজ করা। একটি ড্রেসিং টেবিল আছে, যেটা দেখলেই মনে হবে রাজকীয় ব্যাপার। ঘরের ভিতরে একটি রকিং চেয়ারও আছে, যা মান্নাত বিলেত থেকে ফেরার সময় নিয়ে এসেছে। আসবো? মান্নাত খাটের উপরে রাখা গোলাপগুলো দেখছিল। হঠাৎ মেয়েলি কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়। কি চাই? ফুপি আপনাকে জিজ্ঞাসা করতে বলেছে, আপনার কি কিছু লাগবে? আয়নার কথা শুনে মান্নাত তাচ্ছিল্য করে হাসে। লাগবে তো, অনেক কিছু লাগবে। কি কি দেবে তোমার ফুপি? আয়না মাথা নিচু করে বলে, আপনি যা যা চাইবেন। মান্নাত আয়নার দিকে ঝুঁকে আস্তে করে ফিসফিস করে বলে, তোমার ফুপিকে যে বলো, যা যা রেখে গিয়েছিলাম 14 বছর আগে, তা সব চাই আমার, সব। আয়না এতক্ষণ যাবৎ মান্নাতকে দেখছিল। এত আকর্ষণীয় পুরুষ কি করে হয়? মান্নাত এতক্ষণ যা যা বলেছে একটাও আয়নার মাথায় ঢুকেনি। সে শুধু হাসান মান্নাতকে দেখেই যাচ্ছে। মান্নাত তা বুঝতে পেরে সরে দাঁড়ায়। এখন যেতে পারো। আয়না কথাটা শুনলো কিনা কে জানে, সে ঘরের মধ্যে ঢুকে পড়ে। খাটের সামনে দাঁড়িয়ে